হাজার মানুষের ভিড়েও যদি আমার দয়ালের মতো একটা মুখ দেখতে পারতাম, তাহলে মনে হয় আমার এই মানব জীবনটা ধন্য হইত। ফকির লালন সাইজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা পথিক বলে, কয় লালন রে, তুই যে দেশ বিদেশ ঘুরোস, কত জায়গায় যাস, খাইয়া না খাইয়া পাগলের বেশি ঘুরোস, তুই কি তোর আল্লাহরে খুঁজোস? লালন কয়, না, আমি তো আমার আল্লাহরে খুঁজি না। কয়, তাইলে তো তুই এই পৃথিবীতে বুকে মুসলিম না, তাহলে কি তুই তোর ভগবান কি খুঁজোস? কয়, না ভাই, আমি তো আমার ভগবানকেও খুঁজি না। বলে, তাহলে তো তুই হিন্দু না, তাহলে কি তুই তোর গডকে খুঁজোস? কয়, না, আমি আমার গডকে খুঁজি না। বলে, তাহলে তো তুই বৌদ্ধও না, তাইলে যে এই পাগল বেশে ঘুরোস, তুই কার জন্য ঘুরোস? তুই কাকে খুঁজোস? আমার লালন সাইজি বলে, পথিক ভাই রে, এই পৃথিবীর বুকে আমি আল্লাহকে খুঁজি না, এই পৃথিবীর বুকে আমি ভগবানকেও খুঁজি না। এই পৃথিবীর বুকে আমি ঘুরে বেড়াই আমার সিরাত সাইরে, আমার দয়াল আমার গুরু সিরাত সাইকে খুঁজি। কত জায়গায় যাই, গেলে না জানি আমার সিরাত চন্দ্রের একটু দেখা পাবো। এরকম কত ভক্ত ঘুরে, কত ভক্ত খুঁজে, কোথায় গেলে না জানি তার গুরুর দেখাটা পাইলে, তার গুরুর মতো একটা নূরের মুখের ছবি যদি কোনো নূরের মধ্যে পাইতো, তাহলে মনে হয় তার জীবনটা সার্থক। সেখান থেকেই আমার একটি ভজনে গুরু ধন তোরে, তোরে কথা যাইয়া রে। হ্যালো হ্যালো, কোথায় যাইয়া পাবো তারে রে? ওরে দয়াল, কোথায় যাইয়া পাবো তারে রে? নিদান কালে কার ছায়া আয় দাঁড়া আবরে, অসময়ে কার ছায়া আয় দাঁড়া আবরে। ভজনে গুরু ধন তোরে কোথা যাইয়া রে পাবো। এই ভাই, নয়েজ বন্ধ করেন। সেই সময় না বলেছিলাম দরদি, ওরে
আমায় সঙ্গে কইরা রে সেই সময় না বলেছিলাম দরদি ওরে আমায় সঙ্গে হ্যালো, এটা হাই কুমার, হাই কুমার। হ্যালো, যেই না দেশে গেছাও আমার দরদি ওরে আমি সেই না আপনার কি হাসি পেতেছে গান শুনে? হাসেন কে? হ্যাঁ,
এখানে কে হাসছে দেখান। আপনি হাসলেন কেন? পেটের লোটা কমান। আপনি একটা বাড়িতে যারা একটা আউল তাউল করে ফেলাইতেছেন, এটা কি? এখানে ভাব গান হইতেছে। হ্যালো, এই নয়েজটা বন্ধ এই করে। যে ঢোলের এটাই আসতেছে নয়েজ। ঢোলের লোপাট। হ্যালো, যেই না দেশে গেছে আমার দরদি, ওরে আমি সেই না দেশে রে যেই না দেশে গেছে আমার দরদি, ওরে আমি সেই না ওরে আমি তোর চরণের নূপুর হইয়া রে, ওরে আমি ওই নূপুর হইয়া রে, দাসী হইয়া ওই ভজি দাসী হইয়া ওই জন ভজি ভজনে গুরু ধন তরে কথা ভজনে গুরু ধন তরে কথা যাইয়া রে ভজনে গুরু ধন তরে তরে কথা যাইয়া রে ওরে শিশু কালে ভালো বসবি দয়া কেমনে ভুইলা গেলি রে, কেমনে ভুইলা গেলি রে, হাই রে প্রেম কই রাখি রে, ও আরে ও আমার দরদি, ও আমার মুর্শিদ রে, আরে প্রেম কই রাখি রে, ও
নায়িকা পিতা রে আমার নায়িকা আহারে ও আমার দরদি ও আমার মুর্শিদ রে হরে প্রেম কই রাখি যা লরে হো দুনিয়ায় কত সন্তান হারাইছে তার বাবাকে, কত মা হারাইছে তার সন্তানকে। আবার কত আমার মায়েরা হারাইছে তার স্বামীকে। এই দুনিয়ার বুকে যে হারাইছে সেই বুঝে হারানোর ব্যথা। বাবারে এই দুনিয়ায় বাবা মার মতো ভালোবাসা যে সন্তান বাবা মা হারাইছে, বাবা মার মতো ভালোবাসার খুঁজে পাইব না। বাবা মা এমন একটা বস্তু যে সন্তান এই পৃথিবীতে বাবা মা হারাইছে, সেই সন্তানই বলতে পারবো বাবা মা কি জিনিস। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। কবি বলছে ন্যাংরা তোর কানা গুজা হইলে পরে ছেলে, ধুলাবালি যাইরা দিয়া মাই টান দিয়া নাই কোলে। পুত্র যদি কুপুত্র হয় আমার মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন আমার মা পালে। আমার বাবারাও 2 বছর ধরে ঘরে পড়ে আছে। বাড়িতে যাইয়া বাবার ওই রূপটা দেখার ভালো লাগে না। আমার মনে হয় আমার বাবাকে 2 বছর আগে যেরকম সুস্থ আছিল ওইরকম দেখতে পারতাম, তাহলেই মনে হয় আমার এই আত্মাটা শান্তি পাইত। আবার ভাবি যে সন্তান এই পৃথিবীতে বাবা মা হারাইছে, আমার ল্যাংলা তোর যাই হোক আমার সামনে তো আছে, যে সন্তান বাবা মা হারাই গেছে তারা কেমনে সহ্য করে? আমার তো আছে এইটুকু তো আমার সহ্য হয় না। যে সন্তান বাবা মা নাই, বাবা মা হারা, সেই সন্তান কেমনে সহ্য করে? যার বাবা মা নাই, যার প্রাণের মুর্শিদ নাই, তার সাথে এতিমার এই দুনিয়ায় নাই। ওরে আমার বাবার মতো আপন কেহ রে,
যার হারাইছে সেই জানে রে। এই ভবে যার হারাইছে সেই জানে রে। আরে দয়াল হারানোর কি জ্বালা রে দয়াল। হারানোর কি জ্বালা রে, ঘরে প্রেম কই রাখি যা রে হই। আহারে ও আমার দরদি হরি, ও আমার মুর্শিদ রে, ঘরে প্রেম কই রাখি যা রে হই। ওরে আমি জনমে দুঃখী রে নাইকা মাতা নাইকা পিতা রে, নাইকা গোরার ভাই রে। আমি জনমে দুঃখী রে হইলাম। কারে ডাকিব জননী বইলা রে, সেই তো পাশে নাই রে। আমি জনমে দুঃখী রে হইলাম। যার হারাইছে সেই জানে রে, হারানোর কি জ্বালা রে।